নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আগামী ২৮শে জানুয়ারি বুধবার কলকাতা বইমেলায় কনফারেন্স রুমে আমার পাঁচটি বই প্রকাশিত হবে। অন্নপূর্ণা পাবলিশার্স থেকে। বুক স্টল নাম্বার 461, গেট নাম্বার 7। প্রকাশিত হবে আগামী ২৮ তারিখ, কিন্তু তার আগেই আমার বই প্রচুর মানুষ কিনছে, এটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। যে 5টি বই আগামী ২৮ তারিখ 461 নাম্বার বুক স্টল অন্নপূর্ণা পাবলিশার্স থেকে যে 47টা বই প্রকাশিত হবে, তার মধ্যে আমার 5টি বই আছে। যে 5টি বই প্রকাশিত হবে তার প্রথম বই জীবন্ত ভগবানের মৃত্যু। জীবন্ত ভগবানের মৃত্যু, প্রকাশক অন্নপূর্ণা পাবলিশার্স। এই এত সুন্দর যে প্রচ্ছদ করেছেন পায়েল বর এবং প্রুফ রাইটার দীপঙ্কর বৈদ্য, এবং এই জীবন্ত ভগবানের মৃত্যু যে উপন্যাস, সেই উপন্যাসের ভূমিকা লিখেছেন আপনারা সবাই চেনেন সাহিত্যিক উত্থানপদ বিজলি মহাশয়। উত্থানপদ বিজলি মহাশয় সবাই চেনেন, সাহিত্যিক। তিনি এই জীবন্ত ভগবানের মৃত্যু বইটি ভূমিকা লিখেছেন। এই জীবন্ত ভগবানের মৃত্যু আমার লেখা উপন্যাসের 25টি পরিচ্ছেদ আছে। বাবা মার যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সন্তানকে মানুষ করবার পরও সন্তানরা বাবা মার পাশে এসে দাঁড়ায় না, এইরকম একটা ভাবনা নিয়ে উপন্যাস লেখা। উপন্যাস পড়বার পর আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না, কষ্টে বা দুঃখে বা যন্ত্রণায়। তারপরে আমার দ্বিতীয় যে বই, অনুগল্প। 100টা অনুগল্প আছে, ছোট্ট ছোট্ট গল্প, ভালো লাগবে। সমাজের বিভিন্ন ছোট্ট ছোট্ট সামাজিক ব্যাধিকে আমি গল্পের মাধ্যমে তুলে ধরেছি। অনুগল্প সমগ্র 100টা অনুগল্প আছে। এর প্রচ্ছদ করেছেন সৌজন্য চক্রবর্তী, ভূমিকা লিখেছেন কবি ও গল্পকার সুব্রত সুন্দর জানা। কবি ও গল্পকার সুব্রত সুন্দর জানা যার ভূমিকা লিখেছেন। এটাও আপনারা অন্নপূর্ণা পাবলিশার্স 461, গেট নাম্বার 7 বইটা পাবেন। আমার তৃতীয় বই যে প্রকাশিত হবে, এটাও অন্নপূর্ণা পাবলিশার্স থেকে 461, গেট নাম্বার 7, 28শে জানুয়ারি বুধবার। এই মনীষী জীবন ও নির্বোধ জীবন, যা প্রচ্ছদ করেছেন পায়েল বর এবং যার ভূমিকা লিখেছেন আপনাদের সবাইয়ের পরিচিত সাহিত্যিক ও সাংবাদিক চিত্তরঞ্জন দাস মহাশয়। আপনারা সবাই চেনেন, যিনি নবরূপা জোনাকির পত্রিকার সম্পাদক। চিত্তরঞ্জন দাস ভূমিকা লিখেছেন এবং 25 জন মনীষীর জীবন নিয়ে এটা লেখা, যে তারা মনীষী কেন আর আমরা নির্বোধ কেন, এই পার্থক্যটা দেখাতে চেয়েছি। ওনারা মনীষী কেন আর আমরা আস্তে আস্তে নির্বোধ হয়ে যাচ্ছি কেন, সমাজের অপাঙ্ক্তেয় হয়ে যাচ্ছি কেন, এই ভাবনা নিয়ে 25 জন মনীষীকে রেখে আর আমাদের জীবন দুটো পার্থক্য দেখাতে চেয়েছি। আশা করি ভালো লাগবে আপনাদের। তারপরে আমার তৃতীয় বই, এবার 4র্থ নম্বর বই, লিমেরিক সমগ্র। লিমেরিক সম্পর্কে আপনারা সবাই জানেন। লিমেরিক সমগ্র 5 লাইনের কবিতা এবং 116খানা কবিতা আছে, যার প্রচ্ছদ করেছে পায়েল বর এবং যার ভূমিকা লিখেছেন কবি শান্তনু প্রধান। আপনারা সবাই চেনেন।
বাংলা সাহিত্যের এখন উজ্জ্বল নক্ষত্র শান্তনু প্রধান, তিনি ভূমিকা লিখেছেন। এ বইটা আপনারা 461 অন্নপূর্ণা পাবলিশার্স গেট নম্বর 7 এ বইটাও পাবেন। আমার 5মতম বই ছড়ার ফুলঝুরি, একদম ছোট ছোট কচিকাচাদের আনন্দদানের জন্যই আমার লেখা হয়েছে ছোটদের ছড়ার ফুলঝুরি। কিন্তু সৌভাগ্য বলতে পারেন আর দুর্ভাগ্য বলতে পারেন, ছড়া প্রকাশের 28 তারিখের আগেই বইমেলাতে এই বই নিঃশেষ হয়ে গিয়েছে। এ বই আপনারা এখন পাবেন না, আবার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে, তারপরে বইটা পাবেন। দ্বিতীয় সংস্করণ আশা করছি তাড়াতাড়ি বেরোবে, কারণ প্রকাশের আগেই বইটা এতটা জনপ্রিয় হবে আমি ভাবতেই পারিনি। যে ছোটদের শৈশব, তাদের মনের আকাশকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা কবিতা দলবৃত্ত ছন্দে লেখা, 20 লাইন করে কবিতা, এবং বিভিন্ন ভাবনা নিয়ে ছোটদের মনের আকাশকে রং তুলিকে ধরবার চেষ্টা করেছি। তা এতটা ছোটদের ভালো লাগবে বা সর্বোপরি বড়দেরও ভালো লাগবে বুঝে উঠতে পারিনি, তাই প্রকাশের আগেই বইটা নিঃশেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি চলছে। আপনারা বইমেলাতে আসুন। আমার এই 5টি ভিন্ন স্বাদের বই, উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু, অনুগল্প সমগ্র 100টা অনুগল্প, মনীষীদের জীবন ও নির্বোধ জীবন, এবং লিমেরিক সমগ্র, ছোটদের ছড়ার ফুলঝুরি, আপনারা বইমেলাতে আসুন, সংগ্রহ করুন। সংগ্রহ নাই বা করতে পারেন, উল্টে পাল্টে বইটা একবার দেখতে পারেন যে বিধানচন্দ্র হালদারের ছোট্ট এবং ক্ষুদ্র প্রচেষ্টাটুকু দেখতে পারেন। নমস্কার, সবাইকে শ্রদ্ধা ও প্রণাম জানাই।